না মেয়েরা সবকিছুই করতে পারে। মহিলারা ঘরে বসে যা করছে বাইরে এসে তারা আরো বেশি রিপ্রেজেন্ট করতেছে। তারা যা করতেছে পুরুষ মানুষ তা করতে পারতেছে না এখন। জামাইদের নামে যেমন জামাই পিঠা, বধূর নামে বউ পিঠা হয়ে যাবে। হ্যাঁ, আমি পিঠা বানানোর থেকে টেস্ট করতে বেশি আগ্রহী। সুন্দরী রমণীরা গরম পিঠা, চাইনিজ খাবার, কেক, কাপড়, রূপচর্চার সামগ্রী, মিষ্টান্ন সহ নানা রকমের বাহারি সব পণ্য নিয়ে হাজির হয়েছেন মেলার স্টলে। ঢাকার জুরাইনে প্রথমবারের মতো উদযাপন করা হচ্ছে 3 দিনব্যাপী হিম উৎসব। জুরাইন শেখ কামাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে এ মেলার। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মোট 27টি স্টলে বাহারি এসব পণ্য নিয়ে এসেছেন নানা উদ্যোক্তারা। সব হচ্ছে একদম হোমমেড, ঘরোয়া পদ্ধতিতে যেভাবে পিঠা বানানো যায় সব ধরনের পিঠা নিয়ে আসছি। যেমন হচ্ছে স্পেশালের মধ্যে এনেছি ছিট পিঠা, তারপর হচ্ছে সাজের পিঠা যেটাকে বলে চিতই পিঠা, আর হচ্ছে হাঁসের মাংস, তারপরে পোয়া পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, তারপর হচ্ছে ফুল পিঠা বা নকশি পিঠা। বাণিজ্যিকভাবে না হলেও অনেকেই বাঙালির ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে জানান দিতে অংশগ্রহণ করেছেন এ মেলায়। জুরাইনে আয়োজন করছে, আমরা সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এই আয়োজনে অংশগ্রহণ করেছি। আর এটা ব্যবসায়িক পারপাসে না, এটা জাস্ট ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচিতি ঘটাতেও অনেক শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেছেন। ছোট বিজনেসটাকে একটু বড় পরিসরে বা কোথাও একটা প্রেজেন্ট করতে চাচ্ছিলাম, যে কারণে আমার মনে হয়েছে যে জুরাইন হিম উৎসব এটা একটা বেস্ট প্লেস হবে আমার বিজনেসটাকে একটু রিপ্রেজেন্ট করার জন্য। আর আমি এখানে হচ্ছে গিয়ে আমার নিজের হাতে তৈরি করা সব গহনা এনেছি। জুরাইনে প্রথমবারের মতো আয়োজিত হওয়ায় হিম উৎসব দেখতে ভিড় জমিয়েছে নানা বয়সী মানুষ। নকশি পিঠা, তেলের পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, তারপর চিরুনি পিঠা, বিভিন্ন ধরনের পিঠা। গ্রাম্য জীবনগুলো এখানে পাওয়া যাচ্ছে এরকম। হ্যাঁ, এরকম যদি উৎসব না হতো তাহলে তো আমরা দেখতে পারতাম এইসব পিঠাগুলো, কারণ এখানে তো সচরাচর করে দেখা যায় না। প্রথমবার আমাদের এলাকায় মানে আমাদের স্কুলে, তারপর আমাদের ভাইয়াদের সাহায্যে এই অনুষ্ঠানটা হইতেছে, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। নিজের স্কুল মাঠে একটা অনুষ্ঠান ভাবলেই ভালো লাগে। নারীদের এমন এগিয়ে যাওয়াকে সাধুবাদ দিচ্ছেন অনেকেই। অবশ্যই এটা খুব ভালোভাবে নিচ্ছেন, কারণ এটা রিপ্রেজেন্ট করা দরকার। একটা মহিলা মানুষ অবশ্যই পিছিয়ে থাকার মতো জিনিস না। পুরুষের থেকে মহিলারা অনেক কিছু করতে পারতেছে। এখন মহিলারা ঘরে বসে যা করছে বাইরে এসে তারা আরো বেশি রিপ্রেজেন্ট করতেছে। তারা যা করতেছে পুরুষ মানুষ তা করতে পারতেছে না এখন। অবশ্যই এটা অনেক ভালো একটা দিক আমাদের সমাজের জন্য, নারীদের জন্য, সবকিছুর জন্য। মেলায় স্টলের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এখানে কালচারাল সেগমেন্টটা নিয়ে কাজ করতেছিলাম। এখানে আমার নাচের টিম ছিল, অ্যান্ড এই যে একটা ছেলেও খুব সুন্দর গান করে। সবাই খুব ভালো, খুব কোঅপারেটিভ ছিল, আমাদের সাথে ভালো মতো রিহার্সাল করেছে। তো প্রোগ্রামটা আমরা যেরকম চেয়েছিলাম সেরকমই হচ্ছে। জুরাইন শেখ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজন করা হয়েছে এ মেলার। মূলত তরুণ প্রজন্মের মাঝে বাঙালি ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই উৎসব জানালেন আয়োজকরা। আমাদের বর্তমান যে তরুণ প্রজন্ম আছে তারা বাঙালিয়ানা যে সংস্কৃতি আছে সেটা থেকে অনেক পরিমাণ সরে যাচ্ছে। হ্যাঁ, যার কারণে আমরা চেষ্টা করলাম যে আমাদের যে বাঙালিয়ানা যেই ভাবভঙ্গিটা আছে, যে ঐতিহ্যটা আছে সেটাকে নতুনভাবে তুলে ধরতে। আমরা আমাদের তরুণদেরকে বিনোদনের জায়গাটা দিতে পারতেছি না, সুস্থ বিনোদন। আমরা সবাই দেখতেছি এখন সবাই মোবাইলে আসক্ত, সব কিছু নিয়ে ব্যস্ত। যার কারণে আমরা চাইতেছি যে আমাদের এই হিম উৎসবের আদলে বাংলার ঐতিহ্যকে তরুণদের মাধ্যমে তুলে ধরতে এবং আমাদের যেই সুস্থ বিনোদন আছে সেই সুস্থ বিনোদনের একটা মাধ্যম তৈরি করতে। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।